এতেকাফের সারমর্ম আমি এক লাইনে বলি। এতেকাফ মানে হলো আল্লাহর দরবারে আপনি ভিক্ষার ঝুলি নিয়ে বসবেন, মাগফিরাতের ভিক্ষার ঝুলি, যে আল্লাহ মাফ না করে তোমার ঘর থেকে যাচ্ছে না, মাগফিরাত মানিয়ে তোমার ঘর থেকে বের হবো না। এখন এতেকাফ তো অনেকে হয়তো বাস্তবতা আছে যে পারবেন না, অফিস আছে, দোকান আছে, তাহলে আমি বলি সব সময় যে এতেকাফ যারা আমরা করতে পারবো না সরাসরি মসজিদে এসে, আমি সবসময় মুসল্লিয়ানকে আমাদেরকে বলি যে আপনারা একটু নফল এতেকাফ করেন। আপনি দিনের বেলা আপনার ব্যবসা চাকরি আছে, আপনি চলে যান, অসুবিধা নাই। আপনি দিনের বেলা কিন্তু লাইলাতুল কদর তো রাত্রে, আপনি ইফতারটা মসজিদে নিয়ে আসেন সম্ভব হলে। আর না বলে আচ্ছা ইফতার বাসার করে আসেন, তারাবির নামাজ পড়ে মসজিদে চলে আসেন, অথবা তারাবির নামাজ পড়ে বাসায় যদি যান, একটু হালকা নাস্তা করে বিশ্রাম নিয়ে আবার চলে আসেন। রাতটা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, উনি শেষ রাত্রে সারা বছরই শেষ রাত্রে জাগতেন, আগ রাতে ঘুমাই যেতেন, কিন্তু রমজানের শেষ দশকে তিনি আর রাত্রে ঘুমাইতেন না, রাত্রে ঘুম বন্ধ। শেষ দশকে উনি নিজে তো জাগতেন, উনি পরিবারের কাউকে ঘুমাইতে দিতেন না, সময়কে বলতেন এই কেউ ঘুমাইতে পারবে না, শেষ দশক প্রবেশ করতে যাচ্ছে, জাগো। আহিয়াল লাইলা, সারা রাত জাগতেন। ও আইকাযা আহলা, পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন। এত গুরুত্ব দিতেন যে শেষ দশক আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কাছ থেকে মাগফিরাত ক্ষমা নেওয়ার সুবর্ণ সুযোগ যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলি যারা এতেকাফ করতে পারবে না, আমরা মসজিদে চলে আসি রাতের বেলা, আসলে থাকে না, আপনি আল্লাহর কাছে একান্তে তাখলিয়া, একান্তে আপনি এখানে যাই মন চায় তাহাজ্জুদ করেন, জিকির আজকার করেন, কোরআন তিলাওয়াত করেন, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। দেখছেন, আপনি যদি শেষ দশকের প্রত্যেক রাতে মসজিদে আসেন, 9 রাত বা 10 রাত হোক, প্রত্যেক রাতে যদি মসজিদে আসেন, তাহলে কি মনে করেন এক রাতে তো লাইলাতুল কদর, এটা নিশ্চিত। তাহলে কোনো একটা রাতে লাইলাতুল কদর যদি হয়ে যায়, তাহলে আর কি লাগে, সৌভাগ্যবান। এই জন্য বলি লাইলাতুল কদর পাওয়ার জন্য একটা প্ল্যানিং, একটা পরিকল্পনা করেন, যে প্রত্যেক রাতে যে আমি লাইলাতুল কদরের সন্ধানে আমি কমপক্ষে 8 রাকাত, 4 রাকাত, 12 রাকাত, যার যত চায় তাহাজ্জুদের নামাজ পড়বেন, লম্বা সময় দোয়া করবেন। আর শেষ দশকের দানের একটা পরিকল্পনা করেন, যে আমি শেষ দশকে রাতের বেলা দিনের বেলা কিছু না কিছু দান করবো। এখন দান সহজ হয়ে যাবে, রাতে কাকে পাবো আমি, রাতে মসজিদ দেন, মাদ্রাসায় দেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেন, যে শেষ রাতে কোনো একটা দিনে যদি লাইলাতুল কদর হয়ে যায়, লাইলাতুল কদর আপনার দানটা হয়ে গেল। আর যদি মসজিদে না আসতে পারি, পারিবারিক হয়তো আছে, বাচ্চা কাচ্চা, না পারলে অন্তত ঘরকে আপনি মসজিদ বানাই দেন, যে শেষ দশকে ঘুমাবো না রাতে, শেষ দশকটা আল্লাহ ইবাদতের জন্য সর্বোচ্চ পরিমাণে একটা রুম আলাদা হয়ে যান আপনি, আর আল্লাহর কাছে কান্না করেন, দোয়া করতে থাকেন যে লাইলাতুল কদর এটা আপনি এবার জন্য লাইলাতুল কদর আমার মিস না হয়, এটা আপনি একটা নিয়ত করেন যে আল্লাহ লাইলাতুল কদর নিয়ত করেছে, এবার জন্য লাইলাতুল কদর মিস না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।